দেখলি দেখলি রাধা, নিখিলের মনটা কত বড়। কত অন্যায় করেছি আমরা, কত অপরাধ করেছি, তারপরেও দেখ কেমন ক্ষমা করে দিচ্ছে। এ বাড়িতে থাকতে বলছে। এবারের মানুষগুলো যেন ভগবানের মতন। দিদিভাই দেখো, তোমরা দেখো এবার আমরা এই কৃতজ্ঞতার দাম রাখবো। দিদিভাই দেখো। হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে। আর এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? বড় বৌমা, ওদেরকে নিয়ে যাও বাথরুমে নিয়ে গিয়ে। এই রাধারানী, রুকু, ভালো করে চান কর সাবান মেখে। আর গেস্ট রুমটা আমি খুলেই রাখছি বড় বৌমা। আমি ততক্ষণ বড় বৌমা বিজলিকে নিয়ে আমি কিছু একটা রান্না করে দিই। কে জানি কতদিন তো খাইনি ভালো মন্দ। আর জামা কাপড়গুলো একদম নয়, মনে থাকবে তো? জামা কাপড় কবে থেকে পরে আছো, কোথায় গিয়েছিলে ঠিক নেই। জামা কাপড় ওসব ফেলে দাও। আমি আমার থেকে জামা কাপড় শাড়ি টাড়ি যা দেওয়ার দিয়ে দেবো, তোমার থেকে দিয়ে দেবো, হয়ে যাবে, কাজ চালিয়ে নেবো, তারপর পরে কিনে দেওয়া হবে, কেমন? ঠিক আছে? এখন যা যা রাধা যা। রুকু, মাসিমণি এসো, রাধা চলো। এক মিনিট রুকমিনী মাসি। দেখো রুকমিনী মাসি, তোমরা এখানে আপাতত থাকছো ঠিক আছে, কিন্তু একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, আমাদের বাড়ির সিচুয়েশন কিন্তু খুব একটা ভালো নেই। বর্দা ভাই ফিরে এসছে কিন্তু কথা বলতে পারছে না, মুভ করতে পারছে না। এখন শুধু একটাই আশার আলো যে শ্যামা মারা যায়নি, শ্যামা আবার ফিরে এসেছে। কিন্তু যে কোনো সময় আমাদের শত্রুরা আবার অ্যাটাক করতে পারে। আর এই সব কিছুর মধ্যে তোমরা যদি আবার কোনো গন্ডগোল পাকাও, আমরা কিন্তু সেটা ফেস করতে পারবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। না নিখিল, না, কোনো অন্যায়, কোনো গন্ডগোল আর করবো না বাবা। ভরসা রাখ আমাদের উপর। দেখিস তোরা, তোদের সঙ্গে সহযোদ্ধাদের মতন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়বো নিখিল। আর যদি কখনো মতিভ্রম হয়, কখনো এ পাপ কাজ আবার করে ফেলি, ভগবান যেন আমাদের মুখে রক্ত তুলে মেরে দেয়, আমাদের যেন মুখে রক্ত তুলে মৃত্যু হয়, মুখে রক্ত তুলে মরি। রুকু, রুকু চুপ কর, চুপ কর রুকু। কেন এরকম করছিস? কেন করছিস বলতো? তখন থেকে অলক্ষণে কথাগুলো বলে যাচ্ছিস কেন? বারবার বলছি না এটা গৃহস্থ বাড়ি? যা ঘরে যা না, এখানে দাঁড়িয়ে থেকে যা, চান কর, পরিষ্কার হ, তারপর কিছু মুখে দে। যা রুকু, যা রাধারানী, যা তো। দাঁড়া, আর একটা কথা, আর যেন কখনো রুকু এমন পরিস্থিতি না আসে যাতে তোদের বাড়ি থেকে বার করে দিতে হয়। কারণ ভুল মানুষ একবার করে, দুবার করে, এরপর করলে কিন্তু সেটা পাপ। আর নয় রুকু, আর ভুল ক্ষমা করা হবে না। না দিদিভাই, আর কোনো অন্যায় করবো না দিদিভাই, কখনো না। শ্যামা, হ্যাঁ রে মা, তোর সাথে তো ভালো করে কথা বলাই হলো না রে। হ্যাঁ, কিন্তু জানিস শ্যামা, এই বাড়িতে তোকে আবার দেখে না খুব ভাল লাগছে, খুব মনটা ভরে গেছে আমার। কত লড়াই করেছিস তুই, দেখিস তোর স্মৃতিশক্তি ঠিক ফিরে আসবে। আমি তোকে বলছি, আমি নিত্য আবার পুজো করব, আমি ঠাকুরের কাছে তোর জন্য পুজো করব শ্যামা।
একে দেখে তো শ্যামার মতোই লাগছে। কই অন্য মেয়ে কিনা সেটা তো বুঝতেই পারছি না। গুরুমা, এভাবে কেঁদো না গুরুমা। ভগবান আমাকে বাঁচিয়েছে, ওনার জন্যই হয়তো আমি আমার বেঁচে ফিরেছি। আর দেখো, উনি ঠিক আবার আমাকে তোমাদের সবার কাছে ফিরিয়ে দিয়েছে, এই বাড়িতে ফিরিয়ে দিয়েছে। তুই 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 আমাকে চিনতে পারছিস? তুই তুই আমাদের চিনতে পারছিস শ্যামা? হ্যাঁ, না, এখনো পর্যন্ত আমি এবারে কাউকেই চিনতে পারছি না। তবে মনে করার ভীষণ চেষ্টা করছি, হয়তো খুব শিগগিরই মনে পড়ে যাবে। আর যেদিন আমার সব কিছু মনে পড়ে যাবে, সেদিনই আমি বুঝতে পারবো তোমরা আমার কতটা কাছের মানুষ, তোমরা কারা। তবে আমার এটা মনে হয়, হয়তো জীবনে তোমরা সত্যি কোনো অন্যায় করেছো, সেই জন্যই আজকে শাস্তি পাচ্ছ, এটাও আমি জানি। আর হয়তো তোমরা কোনোদিনও কোনো অন্যায় করবে না। সবাই মিলে একসঙ্গে থাকাটাই তো ভালো, তাই না গুরুমা? হুম হুম হুম, তাই তো রে, তাই তো। তুই তো একদম আমার শ্যামা যেমন কথা বলে তেমন কথাই বলছিস শ্যামা। শ্যামা, বারবার বারবার তুই আমাদের ক্ষমা করে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিস। তোর অবদান কোনোদিনও ভুলবো না মা, কখনো না। তুই দেখি আমরা আর কখনো কোনো অন্যায় করবো না শ্যামা। কোনোদিন তোদের এই কৃতজ্ঞতা আমরা ভুলবো না রে মা, কোনোদিনও না। মাসিমণি, এবার চলো, এত কান্নাকাটি করলে তো আরো শরীরটা দুর্বল হয়ে যাবে। এসো আমার সাথে। তুই শ্যামা না অন্য কেউ সেটা বোঝা আমার বাঁ হাতের খেল। এইবার জমবে মজা। যা যা না, যা যা। অলোক, অলোক, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু তবুও বলছি, পুরনো যা কিছু খারাপ লাগা ভুলে যাও, সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে আবার সংসারটা শুরু করার চেষ্টা করো না। কারণ শেষ বয়সে নিজের সন্তান, নিজের স্ত্রীকে কাছে পাওয়া আনন্দেরই নয়, নিরাপদেরও বটে। জানি না দিদি, আমার তো এখনো ওদের বিশ্বাস হয় না। হয়তো এ বাড়িতে এসে 2-4 দিন ভালো মন্দ খেয়ে আবার সে আগের রূপ ধারণ করলো। তবে একটা কথা বলে রাখি দিদি, তোমরা কিন্তু ওদের পুরোপুরি ভরসা করো না।
অলোক, মা, আমি বুঝতে পারছি না কি শুরু হয়েছে বাড়িতে কদিন ধরে। আজকেই প্রেস কনফারেন্স হলো, আর আজকেই রুক্মিণী মাসিরা আমাদের বাড়িতে এসে পৌঁছলো। কালকে তো সারা শহর জেনে যাবে যে শ্যামা বেঁচে আছে। আমার আমার খুব টেনশন হচ্ছে মা। আমার বেবি আসতে চলেছে, আমার প্রথম সন্তান। সে কি একটা সুস্থ পরিবেশ পাবে বলো তো বড় হওয়ার জন্য? সে কি ঠিক শিক্ষাটা পাবে বলো তো? আমার খুব খারাপ লাগে মা, এক এক সময় মনে হয় যে এই বাড়ি ছেড়ে সব ছেড়ে চলে যাই। মেজো বৌমা, এরকম কথা বলো না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সুজাতা ঠিকই বলছে মেজো বৌমা। দেখো, তোমরা হাল ছেড়ে দিলে সংসারটা যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভগবান এখন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মেজো বৌমা। দেখো বাবা, আমার মনে হচ্ছে নিখিল ভুল করলো। এইভাবে মিডিয়ার সামনে বলে দিল শ্যামা বেঁচে আছে, শ্যামা ফিরে এসছে। এটা কি, এটা ঠিক করলো? তুমি বলো। শত্রুরা তো আমাদের অ্যালার্ট হয়ে যাবে, আমাদের উপর অ্যাটাক করতে পারে। তোমরা সবসময় নিখিলকেই সাপোর্ট করো, আমার তো কোনো কথা শোনোই না। দিশা প্রেগনেন্ট, দিশার উপর যদি অ্যাটাক করে, ওকে টার্গেট করে, কি হবে? আমাদের বাড়ির উপর আর কত বিপদ আসতে চলেছে কে জানে। মেজদা ভাই, 1 মিনিট। শ্যামা যে বেঁচে আছে এটা জেনে শ্যামার শত্রুরা ওকে অ্যাটাক করার চেষ্টা করবে, এটা আমি ভালোভাবেই জানি মেজদা ভাই। দেখি না ওদের কত দম আছে। শ্যামা বা আমাদের ফ্যামিলি মেম্বারদের টাচ করার চেষ্টা করো, আমি ওদের কিন্তু আর নয়। এবার আমি নিজের শত্রুদের মুখোমুখি দাঁড়াতে চাই। ও বাবা, বাবা প্লিজ আমার দিকে তাকাও বাবা। বাবা আমি আর কোনোদিন অন্যায় করবো না বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত কান্নাকাটি করিস না। দেখ, আমি তোদের মন থেকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, তবে আমারও বেশ কিছু ভুল ছিল। রুক্মিণীর সঙ্গে কোনোদিনই আমার বনাবনি হয়নি, আর ওর সাথে আমার সম্পর্ক থাকলো কি না থাকলো আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু কিন্তু তুই তো আমার মেয়ে রে, বিয়ের বয়স হয়েছে, তোকে আমার জোর করে আটকে রাখা উচিত ছিল। রুক্মিণীর সঙ্গে তোকে যেতে দেওয়া একদম উচিত হয়নি রে মা। রাধা দিদি, বলছিলাম আপনার খাওয়া হয়েছে? না রে শ্যামা, এখনো আমার খাওয়া হয়নি। আসলে বাবার সাথে কথা বলছিলাম। আচ্ছা শ্যামা, তুই তো আমাকে তুমি করে বলতিস, হঠাৎ আপনি বলছিস কেন? তুই আমাকে তুমি করেই বল। কি বলো তো, পুরনো কথা তো কিছুই মনে করতে পারছি না, তাই বেশ, এখন থেকে আমি তোমাকে তুমি করেই বলবো। তুমি এক কাজ করো, আগে খেয়ে নাও, তারপর না হয় গল্প করো। সত্যি রে শ্যামা, তোকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই। ওরা কি তোকে কম জ্বালিয়েছে? তোর উপর কম অত্যাচার করেছে? তোর গানের গলাটা পর্যন্ত কেড়ে নিয়েছে, তারপরেও তুই জানিস তো মা, ওপরে ভগবান আছে, তাই তোর আজকে এই শাস্তি পাচ্ছে। ভগবান যেমন শাস্তি দিয়েছেন, তেমন রাধা দিদি আর গুরুমাও তো তার প্রায়শ্চিত্ত করেছে। আর রাগ করে থাকবেন না মেসোমশাই। একটা কথা বলবো রাধা দিদি, আমি তো শুনলাম তুমি পড়াশোনা জানো, তাহলে ভিক্ষে কেন করবে? শক্ত সমর্থ আছো, বুদ্ধি আছে, এক কাজ করো, তুমি বরং পুরনো সব কথা ভুলে একটা চাকরি খোঁজো, দেখবে ঠিক চাকরি পেয়ে যাবে। আর চাকরি পেয়ে নিজে বাবা মায়ের দায়িত্ব নেবে, তাতেই তো বেশি সম্মান। ঠিক বলেছিস শ্যামা, আমি সেটাই করব। আর কখনো কোনো অন্যায় করব না, কারোর সঙ্গে করব না। বাবা, আমি সত্যি বলছি, আমি আর কোনো দিনও অন্যায় কাজ করব না, কোনো দিনও না।
এ তো পুরো শ্যামা, গলাটা, কথা বলাটা পুরোটাই তো শ্যামার মতো লাগছে। তাও কেন মেজদারা সন্দেহ করছে কি জানে। তবে আমার কাজ সত্যিটা জানা, সেটা জানতেই হবে। একমাত্র যদি মেয়েটার গায়ে হাত দিয়ে দেখতে পারি, চামড়াটা একটু ঘষে দিতে পারি, তাহলেই বুঝতে পারবো গায়ের রংটা আসল না নকল। শ্যামা, শ্যামা, তোর মনে আছে ছোটবেলায় তোর গাল টিপে কত আদর করতাম? আয় না, তোকে এখন একটু আদর করে দিই। এই রে, সেটা তো করতে দেওয়া যাবে না। যদি মেকআপ উঠে যায়। কি রে শ্যামা, আয়। না মানে, না রে শ্যামা, আমি জানি তুই এখনো আমায় অপছন্দ করিস, কিন্তু বিশ্বাস কর তুই খুব ভালো মেয়ে। শ্যামা, একবার আয় না, একবার আমায় জড়িয়ে ধরে বল যে তুই আমায় ক্ষমা করে দিয়েছিস, তাহলে আমি খুব শান্তি পাবো, বিশ্বাস কর। রাধা দিদি, কি বলো তো, তুমি তো এখন আমিষ খাবার খাচ্ছ, তাই এখন আমি তোমাকে ধরতে পারবো না। শ্যামা তো নিরামিষই খেত, তার মানে কি এই মেয়েটাই শ্যামা? কি হলো রাধা দিদি, কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আচ্ছা ঠিক আছে, মন খারাপ করতে হবে না। তুমি তোমার খাবারটা শেষ করে নাও, তারপর তুমি আমাকে যত ইচ্ছে তত আদর করবে, কেমন? তাছাড়া তুমি তো এখন থেকে এই বাড়িতেই থাকবে, আমি আর পালিয়ে যাব না। তোমাদের কাছে তো সব গল্প শুনতে হবে। জানো রাধা দিদি, তোমার ছোটদা বলছিলেন আমি নাকি তোমাদের সঙ্গে গান গাইতে যেতাম। ও রাধা দিদি, আমাকে সব গল্প বলবে তো? আমি কি করতাম না করতাম? হ্যাঁ রে শ্যামা, তুই একদম চিন্তা করিস না, তোকে সব গল্প বলবো, সব বলবো। আমার কি মনে হয় বলো তো, ভগবান হয়তো আমার জন্যই তোমাদেরকে এখানে পাঠিয়েছে। তোমাদের কাছে পুরনো সব গল্প শুনলে হয়তো আমার সব কিছু মনে পড়ে যাবে। সব কিছু ভুলে যাওয়ার যে কি কষ্ট। আরে শ্যামা, আসলে কি হয়েছে জানিস তো, মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। খুব ভালো গান গাইতো, সেই গানটাই তো ভুলে গেছে। যাকে তুই খেয়ে নে, আমি আসি বরং। নেকা, শ্যামা গান গাইতে পারছে না বলে দরদ উতলে উঠছে একেবারে। কই, নিজের মেয়ের জন্য তো কোনোদিনও এত দরদ দেখাতে দেখিনি। অদীক্ষেতার অন্ত নেই। কি ওই মেয়েটা এখানে এসেছিল নাকি? হ্যাঁ, এসছিল মেজদা, আমার সঙ্গে কতক্ষণ কথাও বললো। তো কি বুঝলি? দেখে তো মনে হচ্ছে, আর কথা বলে মনে হচ্ছে ও শ্যামাই। একই সুরে চারটে জ্ঞানের কথা আমাকে শুনিয়ে দিয়ে চলে গেল। সব কমেছে, শুধু জ্ঞান দেওয়া কমেনি। জানো মেজদা, আবার বললো ও নাকি নিরামিষই খায়। তার মানে রাধা, তুই বলতে চাইছিস এই মেয়েটা শ্যামাই? মনে তো তাই হচ্ছে, কিন্তু একবার যদি গায়ের রংটা যাচাই করে দেখতে পারতাম, তাহলে পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে যেত। কিন্তু মেয়েটা এত চালু যে ওর গায়ের কাছে আমাকে ঘেঁষতেই দিচ্ছে না। আচ্ছা, আর অন্য কিছু আছে যেটা দেখে তুই বুঝতে পারবি ও শ্যামা না অন্য কেউ? কোনো চিহ্ন? হ্যাঁ, চিহ্ন? হ্যাঁ মেজদা, আছে তো। গোড়ালিতে একটা কালো তিল, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাড়ের কাছে খোপার নিচে একটা জন্ম দাগ আছে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তুই ওগুলো খুঁজে বের করা আছে কিনা? কিন্তু মেজদা, ওর ওই দাগ দেখার জন্য ওর খুব কাছাকাছি আমাকে যেতে হবে। কিন্তু ও যা চালাক মেয়ে, ও যদি ওর গায়ের কাছে ঘেঁষতে না দেয় আমাকে, আমি তো আর ওর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে দেখতে পারি না।
কি করে দেখবি সেটা তোর ব্যাপার, আমার শুধু রেজাল্ট চাই। ভাব কিভাবে বের করবি ওর গায়ের রংটা আসল না নকল। তবে রাধা, বেশি সময় লাগাস না, হিরোইন হতে হবে না। মেজদা, তোর বাবা, তুমি তো আমাকে বলেই খালাস। এবার আমাকে শ্যামার সঙ্গে হালকা পিরিত জমাতে হবে। ঠিক আছে, আমাকে পুতুলের মতো নাচাচ্ছ তো, নাচাও নাচাও, কিন্তু আমারও একদিন সময় আসবে, তখন দেখবে এই রাধা রানী কতটা ভয়ঙ্কর। শ্যামা, 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 উমা, কোথায় গেল মেয়েটা? শ্যামা, শ্যামা, কোথায় যে চলে গেল? আপনি আমায় ডাকছিলেন মা? সরুন 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 না দেখি। না আসলে আমি আমার মেয়েকে খুঁজছিলাম তো, আর আপনি তো আমাকে আপনি আপনি করছেন, তাই বোধহয় ভুল ঘরে ঢুকে পড়েছি। সরুন 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 সরুন। ভুল হয়ে গেছে মা, আর বলবো না। ভুল হয়ে গেছে। এবার বলো কি বলবে। আরে বলো মানে, তোকে যে বললাম কালকে রাত্রে পই পই করে তাড়াতাড়ি করে স্নান সেরে রাখবি, সারিস নি। না আমি তো আমি তো কি কালকে যে বলে দিলাম অতবার করে স্নান সেরে রাখতে কেন বললাম? আজকে যে পুজো দিবি তুই, আমি সমস্ত জোগাড় যন্ত্র করে রাখবো বলেছিলাম না? পুজো, কিন্তু মা আমি ভাবছিলাম আমি কি পারবো পুজো দিতে। শ্যামা, মিউজিকের ইনস্ট্রুমেন্টগুলো দেখে মন খারাপ করছে? মিউজিক আমার সব কিছু, তাই না? কিন্তু এখন যে আর কিছুই মনে পড়ে না, শুধু একজনকে দেখলে তার তালে আমার গাইতে ইচ্ছে করে। যমুনা, যমুনা ঢাকি। কে সে? একজন ফাইটার, একজন গুণী শিল্পী। সেই পুরুষতান্ত্রিক সমাজের সব বাধা কাটিয়ে একদিন বড় মহিলা ডাকি হবে, এটা আমার বিশ্বাস। কিন্তু কি করে করবে লড়াই যমুনা? তার জন্য দেখতে হবে যমুনা ঢাকি। এরপর শুধুমাত্র জি বাংলায়।